আজকে একটি অন্যরকম রান্না নিয়ে হাজির হলাম, বিফ চাপ। আজকে এটা রান্না করা দেখাবো আপনাদের। তো লবণ দিয়ে আর লেবু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। আমি একটা ছোট লেবু পোড়াটাই নিয়েছি, একটা ফালি আমি বাদ রেখেছি কারণ মাংসের পরিমাণটা আমার খুবই কম, 500 গ্রাম হবে, হয়তো এর থেকে একটু বেশি হবে। তো লেবুটা আমি পোড়াটা দেইনি, একটা ফালি কম রেখেছি। এবার বাকি উপকরণগুলো দিচ্ছি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে স্বাদটা একটু অন্যরকম হবে। হাফ চা চামচ আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার হচ্ছে জিরা, গরম মশলা গুঁড়া, মানে আমার হাতে বানানো এই মশলাটা আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ। আর এটা হচ্ছে জিরা গুঁড়া, টালা জিরা হালকা তেলে রেখেছিলাম। টক দইটা আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁপে বাটাটা দিয়েছি, আমি একটা টুকরো পেঁপে বেটে নিয়েছি। আর এর ভিতর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটা পরিমাণে কম দিয়েছি, শুকনো মরিচের গুঁড়াটাও কম দিয়েছি। আমি কয়েকটা কাঁচা মরিচ দিব, মাংসের পরিমাণটা কম, আপনারা যে যেমন রান্না করবেন মাংসের পরিমাণ বুঝে দিবেন। আর দিয়ে দিলাম সরিষার তেল। এবার মাংসটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর পেঁপে বাটাটা কিন্তু একেবারে মিস করা যাবে না। এই মাংসর আসলে এটাই হচ্ছে পেঁপে, না হলে শক্ত হয়ে থাকবে, আপনারা রান্না করতে অনেক সময় লাগবে আর কষ্টও হবে, এরকম নরম হবে না। আর ঘিটা কিন্তু দিতেই হবে, স্কিপ করা যাবে না, আর ফ্লেভারটা অন্যরকম হবে। তো মাংসগুলোকে আমি সাইজটা দেখাতে পারছি না ভালো করে, তো এই সাইজটার থেকে আপনারা যখন এটা রান্না করবেন তখন মাংস সাইজটা বড় করে নেবেন। আমার ফ্রিজে যেমন ছিল আমি ওই রকম পিসগুলো দিয়েছি, কিন্তু যদি এটা রান্না করেন দোকান থেকে আরেকটু বড় করে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু ছাড়া হয়ে গিয়েছে। আর আরেকটা কথা, আমি কিন্তু মাংসটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। 2 ঘন্টার বেশি রাখবেন না, তাহলে মাংসটা নরম হয়ে যাবে। আর বাকি মশলাগুলো যে আমি দেখিয়েছিলাম আপনাদের, ওইটা ব্লেন্ড করে রেখেছিলাম, ওই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা মিডিয়াম হিটে রান্না করবেন, একদম লো না একেবারে বেশিও না, আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। আর দিয়ে দিলাম আমার হাতে বানানো বাকি মশলাটা, মাংসের মশলা। তো এটাকে নামানোর আগ দিয়ে দিবেন। আস্তে আস্তে তেলটা ছাড়ছে, আমি কিন্তু ওরকম তেল দিইনি চপচপিয়ে, আমি তেলটা কম রেখেছি কারণ এই খাবারটা পোলাওয়ের সাথে খেতে হবে, পোলাও দিয়ে খেলে এটা অনেক মজা লাগবে। তো এই মাংসটা আপনারা রান্না করে দেখবেন, খেতে কিন্তু একদম অন্যরকম স্বাদ, মানে না খেলে বুঝবেন না যে এটা কি মজার। পোলাও দিয়ে খেলে আপনার মুখে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর বারবার খেতে ইচ্ছে করবে যে এটা আমি খাই। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমি কিন্তু এভাবে রান্না করে খেয়েছি, অনেক মজা পেয়েছি। ইনশাল্লাহ আবার রান্না করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।